হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি মোহাম্মদ হারুনা রশিদ। আমি আজকে আপনাদের এমএস এক্সেলের ভ্যালু এবং নাম্বার ভ্যালু সম্পর্কে দেখাবো। এখানে ভ্যালু ও নাম্বার ভ্যালু হচ্ছে কি, দেখেন আমি আগে থেকে এখানে কিছু ডাটা অলরেডি টাইপ করে রেখেছি। এখানে দিন মানে একটা তারিখ, অর্থাৎ একটা তারিখে, তারপরে এখানে ডলার লিখেছি, এখানে টাইম লিখেছি, দেখেন এমপিএম দুটো, এখানে ইউরোর একটা মূল্য লিখেছি, মানে ইউরোর। এখানে 1 সেপ্টেম্বর একটা মাসের লিখছি 32.5%, অ্যাপেল 5% এবং পার্সেন্ট। এখানে কিছু ডাটা অলরেডি টাইপ করে রেখেছি। এই ডাটাগুলোর মাধ্যমে আমরা কিভাবে ভ্যালু এবং নাম্বার ভ্যালু পাবো সেটা আমি আপনাদের আজকে দেখাবো। এখানে ভ্যালু এবং নাম্বার ভ্যালুর ভিতরে একটা পার্থক্য আছে, সেই পার্থক্যটা আমি এখানে আগে করার পরে আমি আপনাদের বুঝাই দেবো। তো এখানে দেখেন ভ্যালু অর্থাৎ কি মূল্য, আর নাম্বার ভ্যালু হচ্ছে কি সংখ্যা মূল্য। অর্থাৎ এই ভ্যালুর কাজ হচ্ছে যে যে কোনো সংখ্যাটাকে এটাকে একটা সংখ্যায় রূপান্তরিত করা, একটা মূল্যে রূপান্তরিত করা। তাহলে আমি এখানে দেখি যে এখানে দেখেন ইকুয়াল, কিবোর্ডে ইকুয়াল সাইন দিলাম, দেওয়ার পরে ভ্যালু লেখার সাথে দেখেন অলরেডি এখানে চলে আসছে। তাহলে এখানে কি দেবো, কিবোর্ড থেকে যদি ট্যাপ প্রেস করি, অলরেডি এখানে দেখেন টেক্সট আছে, কোন টেক্সট, এখানে এই ডেটটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে ইন্টার চাপলাম, দেখেন অলরেডি এই ডেটটাকে আমার কি সংখ্যায় অর্থাৎ একটা মূল্যে রূপান্তরিত করছে। তো এটা যদি দেখেন আমি নিচের দিকে টেনে দিই, তাহলে অলরেডি এখানে প্রত্যেকটা মান তা দেখতে পাবেন। এখানে টেক্সট ভ্যালু দেখেন, এখানে অলরেডি আমি অ্যাপেল একটা টেক্সট ভ্যালু রেখেছি, এটা অলরেডি কি আসছে, ইরোর ভ্যালু আসছে। আর 5% বাড়ছে, এটা ইরোর ভ্যালু আসে। আর এখানে দেখেন প্রত্যেকটা এম এর একটা মান অলরেডি এখানে এটা মূল্য এটা রূপান্তরিত করছে। এটা হচ্ছে রূপান্তরিত করে এই যে এম এবং টেক্সট ভ্যালু রূপান্তরিত করে না। তাহলে দেখা যাচ্ছে যে আর নাম্বার ভ্যালুর পার্থক্য হচ্ছে যে এখানে যে মানে 6 AM বা 6 PM এটারও আমার ইরোর ভ্যালু আসবে, অর্থাৎ টেক্সট ভ্যালু যেটা আসবে, বা ডাবল পার্সেন্টেজ যেটাও আমার ইরোর ভ্যালু আসবে, সেটা আমরা দেখি যে কীভাবে আসে সেটা আমরা দেখি। তাহলে এখান থেকে ইকুয়াল সাইন দিলাম, দেওয়ার পর এখানে দেখুন অলরেডি নাম্বারগুলো চলে আসছে। কিবোর্ড থেকে ট্যাপ প্রেস করলাম, কারণ এখন টেক্সট আছে, এখানে ডেসিমাল সেপারেটর বা গ্রুপ সেপারেটর এটা দরকার নাই, এখানে হচ্ছে টেক্সট। তার টেক্সট হচ্ছে কি, এখানে মনে করেন আমার এই টেক্সট আমি দিয়ে দিলাম, তারপরে ইন্টার প্রেস করলাম, ইন্টার প্রেস করলে এখন একই মান আসছে। এরা যদি আমি নিচের দিকে টেনে দিই, দেখেন এখানে এর সাথে মিলা, দেখেন এটা সব একই আছে, ডলার আমার একই আছে। দেখেন এখানে হচ্ছে যে আমার আগে ভ্যালু ফাংশনে যে টাইম দেখাইছিলাম যে 6 AM বা 6 PM, এটা মান অর্থাৎ একটা মূল্য দেখিয়েছিল, কিন্তু এখানে নাম্বার ভ্যালুর ক্ষেত্রে কিন্তু অলরেডি এটা ইরোর ভ্যালু দেখছে। তাহলে বোঝা যাচ্ছে এখানে ডিফারেন্স, এটা এখানে ইরোর ভ্যালু দেখাবে। এখানে পার্সেন্টেজের ক্ষেত্রে দেখেন ইরোর ভ্যালু দেখাইছে, কিন্তু ডাবল পার্সেন্টেজ এখানে অলরেডি একটা মান দেখিয়েছে। আর টেক্সট ভ্যালু উভয়ের ক্ষেত্রে, ভ্যালু এবং নাম্বার ভ্যালুর ক্ষেত্রে এটা অলরেডি ইরোর ভ্যালু দেখাবে। তাহলে বন্ধুরা আজকে আমি এখানে ভ্যালু এবং নাম্বার ভ্যালু সম্পর্কে আপনাদের যেটা দেখালাম, অবশ্যই আপনারা সেটা বুঝতে পারছেন। এবং বাসায় যদি আরও আপনারা প্র্যাকটিস করেন তাহলে আরও ভালোভাবে এটা বুঝতে পারবেন। তা বন্ধুরা আজ এ পর্যন্ত, আগামীতে কোনো এক নতুন এক ভিডিও নিয়ে, এক্সেলের নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।